বুঝলেন দেহ তো একটু আমার গ্যালাসটা পইরা কিরম লাগতেছে, চশমাটা পইরা মনে হইতেছে আমি জানি কত শিক্ষিত একটা মানুষ। আসলে চশমা পরলে মাইসের একটু গুনি গুনি মনে হয়। আমার দ্বারা আজকে অনেক ভালো লাগতেছে। বুবু তুমি কই তুই চশমাটা আমার মানাইছি নি? আমার কাছে আসলে অনেক ভালো লাগতেছে, যদিও চোখের সমস্যার লিগে দিচ্ছে, কিন্তু এখানে মনে হইতেছে আমি কত শিক্ষিত। অথচ আমি যে ক খ লিখতাম পারি না, কখনো আঙ্গুল দিয়া সিগনেচার সেই আঙ্গুল ছাপ দিয়া, এটা কি মাইসে বুঝবো? এখন মাইনসে আমারে দেখলে কইব ওরে আল্লাহ মাতারি কত শিক্ষিত। বিলকিস তুই তোর চশমা লইয়া পইরা রইছস, আমার দিকে একটু চাইয়া দেখ, তোর বুঝিরে কি সুন্দর লাগতাছে। আজকে না আমি একটু পার্লারে গেছিলাম, বুঝছস, একটু সাজতে ইচ্ছা করলো, এখানে বড় লোক বেডিগুলাহান। তোরে চশমা পরে অনেক ভালো লাগতাছে, তুইও কবি তোরে বুঝিরে কেমন তোর লাগতাছে। আমার দ্বারা আমার আসলে অনেক ভালো লাগতাছে। আমার অনেক দিনের শখ একটু বড় লোক বেডিগো মতন, শিক্ষিত বেডিগো মতন একটু স্টাইল করুম। আজকে এটা করছি, এখানে মনটা ফুরফুর হয়ে গেছে গা। বিলকিস বুঝ চশমায় তোরে আবারও কইতাছি ভালো লাগতাছে। চশমা আসলে এটা মেশে চোখের দরকারে পড়ে, যাগো চোখের সমস্যা হয়, তোরও সমস্যা হয়েছে লিগা তুই পড়তাছস, কিন্তু আমি যেটা করছি এটা কিন্তু সমস্যার লিগা না, এটা হচ্ছে সমাধানের লিগা। তুই হয়তো কবি বুঝি কি এর সমাধান গো? রূপের সমাধান। এই যে অনেক সময় মেসে কয় না তোমার রূপের গোপন রহস্য কি? আজগা যদি আমি বাইরই, আমার তো মনে হগলেই আমারে কইব ওরে আল্লাহ কি সুন্দর লাগতেছে, ওয়াফা আপনি রূপের সৌন্দর্য কি। হা হা, আমি তখন কইতাম না আসলে আমার রূপের সৌন্দর্য কি। ওরে আল্লাহ আমার বুজান রে কি সুন্দর লাগতেছে। বুজান তুমি যাওয়ানোর সময় আমার লইয়া গেলে কি হইতো? আজকে তো তোমার অন্যরকম দেওয়া যাইতেছে। সত্যি কথা কইতেছি, তোমার অনেক সুন্দর লাগতেছে। বুঝান আমার একটু ঠিকানাটা দিও, আমিও যাবো, আমার চুলের এমন তোর করবো, তাইলে আমার বুঝানের লাহান আমারও কি সুন্দর দেহা যাইব। তয় বুঝান তোমার মতন এত সুন্দর আমার দেহা যাইতো না, কারণ তুমি তো এমনি সুন্দর, আমি তো একটু কালাগুলা মানুষ, তবুও যা আছি তার থেকে সুন্দর দেহা যাইব। আমি একেবারে মাথা নষ্ট হয়ে যাইতেছে তোমার দিকটা, আমার বুঝানির একেবারে অন্যরকম লাগতেছে। শরীরটা ভীষণ রকম অসুস্থ, প্রেশার একেবারে ডাউনে চলে গেছে, কিডনি অনেক ব্যথা করতেছে। তাই নিজে একটু ভালো থাকার চেষ্টা করছি, তোমাদেরকে ভালো রাখার চেষ্টা করছি। আল্লাহ আমাদের সহায় হন। স্টার্ট নাও। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, বিয়ের আগে বাপে মারত, বিয়ার পরে বউ। হা হা। এক তরমুজ ক্রেতা তরমুজ বিক্রেতাকে জিজ্ঞেস করছে, আচ্ছা আপনারা তরমুজ ধরে হাতে হাত দিয়ে টকটক বাড়ি মেরে কিভাবে বোঝেন কোন তরমুজটা ভালো, একটু বলবেন প্লিজ? তখন তরমুজওয়ালা বলছে, কোনো খেনামতি নাই ভাইজান, 2-3টা তরমুজ ধরে বাড়ি মারার পর শেষেরটা ক্রেতাকে দেই, তারা খুশি হয়ে বিশ্বাস করে কিনে নেয়, বাসায় গিয়ে কাটার পর যা ভাগ্যে থাকে আর কি, কিন্তু কি আর করব বলেন। ক্রেতা তখন বলছে, ও এই ব্যাপার, আজ জানলাম। এক স্বামী তার স্ত্রীকে বলছে, তুমি সাবানের মতো কি স্বামী ভক্ত হতে পারো না? স্ত্রী তখন বলছে, হ্যাঁ পারি, কিন্তু আমি তো ঘরে আলমগীরকে দেখতে পাই না, দেখি তো দীপজলকে, তাহলে আমি সাবানের মতো কেন হব? হা হা। শাশুড়ির নাম শান্তি দে, বউয়ের নাম মুক্তি দে, শালীর নাম তৃপ্তি দে, শালার নাম আনন্দ দে, তাহলে শ্বশুর মশাইয়ের নাম কি হওয়া উচিত বলো তো তোমরা? বউ তার স্বামীকে বলছে, এই শোনো না, তুমি সুন্দরী মহিলা বেশি পছন্দ করো নাকি বুদ্ধিমতী? স্বামী তখন বলছে, দুটোর মধ্যে একটাও না, আমার তো শুধু তোমাকেই পছন্দ। বিজ্ঞজনেরা
কি বুঝলে তোমরা কমেন্টে জানাবে। আই লাভ ইউ সাবিলা, তোকে আমি খুব ভালোবাসি, কিন্তু মোশারেফ ভাই আমি তো আপনাকে ভাইয়ের চোখে দেখি। আরে এবার থেকে নিজের চোখে দেখ, অন্যের সাহায্যে আর কতদিন চলবি বল। প্রেমিকা বলছে চলো বিয়ে করে ফেলি। প্রেমিক বলছে না আমি বিয়ে করব না, তুমি আমাকে দিয়ে অনেক কাজ করাবে। এগুলোকে আসলেই সত্যি? এই গরমের দিনে ভুল করেও বউয়ের সাথে ঝগড়া করবেন না। এত রোদে বাড়ি থেকে বের করে দিলে বাহিরে ঘুরবেন কোথায় বলেন? তাই চুপচাপ সব কিছু হজম করে নেন। বলতে ইচ্ছা করে আসলে কি সব বোধেরই দোষ? স্বামীরা কি একেবারে ধোয়া তুলসী পাতা? বলো তো ভালোবাসার ওজন কত? 80 কেজি স্যার। কিভাবে? ভালোবাসা হলো দুইটি মনের মিলন, আর আমরা জানি 1 মন মানে 40 কেজি। তাহলে 2 × 40 80 কেজি। অতএব স্যার সহজ হিসাব, ভালোবাসা 80 কেজি। পচাদা গেছেন ডাক্তারের কাছে। কপাল কপাল ফুলে আলুর দম, চোখের নিচে কালশিটে, নাক দিয়ে রক্ত পড়ছে। ডাক্তারবাবু ড্রেসিং করে ওষুধ লাগিয়ে প্রেসক্রিপশন করে দিলেন। পচাদা ফিস কত? ডাক্তারবাবু 500 টাকা। পচাদা নিজের মনে মনে বলে উঠল 200 টাকা লস। ডাক্তারবাবু বলে উঠলেন কিছু কিছু কি বললেন? পচাদা না, বউ মাত্র 300 টাকা চেয়েছিল। তার মানে বউ তাকে মেরেছে। এগুলো কি কখনো হয়? এখানে একটু তীব্র নিন্দা জানাচ্ছে এই চিন্তা করে সব জায়গায় বউদেরকে পচানো হচ্ছে, কিন্তু কেউ কি জানে অনেক বউরাও স্বামী দ্বারা অনেক নির্যাতিত হয়, অত্যাচারিত হয়। যদি এগুলো ফান, কিন্তু সেই ফানগুলো তো স্বামীদের নিয়েও করা যেত। এই শুনছো, তোমার জন্য শার্ট এনেছি। আরে বা, খুব ভালো। কত টাকা দিয়ে এনেছো গো? জানো তো টাকা দিতে হয়নি, 7500 টাকার শাড়ির সঙ্গে ফ্রিতে শার্টটা পেলাম গো। শার্টটা খুবই পছন্দ হয়েছিল, তাই বাধ্য হয়ে শাড়িটা নিতে বাধ্য হলাম। শিক্ষকের স্ত্রী শিক্ষককে বলছেন আমি লক্ষ্য করছি হেমা তোমাকে মাঝে মাঝে ফোন করে। এই হেমাটাকে বলো। শিক্ষক আরে বাবা, হেডমাস্টার। নামটা একটু বড় তো, তাই শর্টকাট করে হেমা লিখেছি। এবার বুঝেছো? তোমাদের সাথে অনেক কিছু নিয়েই মজা করলাম। আর শুভ সকালটা সবসময় সকালেই তো জানাই, মানে শুরুতেই জানাই, স্টার্ট করে এটা দিয়ে। আজকে তোমাদেরকে কৌতুকগুলো শেষে সবাইকে বলছি শুভ সকাল। অর্থাৎ কষ্টগুলোকে যদি আমরা দূরে ঠেলে দিয়ে সব সময় হাসি আনন্দে থাকার চেষ্টা করি, অপরকে হাসি আনন্দে রাখার চেষ্টা করি, তাহলেই হয়তো আমরা ভালো থাকা শিখে যাব ইনশাআল্লাহ।